গান নিয়ে আসলে আমি কখনো স্বপ্ন দেখিনি, কারণ স্বপ্ন যদি ভেঙে যায় কষ্ট লাগে। তো স্বপ্ন না দেখতে আমার মনে হয় মেঘ না চাইতে বৃষ্টি হওয়ার মতো একটা অবস্থায় আমি আছি। কারণ মানুষের ভালোবাসা পাবো না, সেই কখনো গান করবো, এটা কখনো আমি কখনো এর আগে চিন্তাই করবো। তো যেহেতু আশীর্বাদ মানুষ আমাদের যতগুলো মাধ্যম আছে, টেলিভিশনে গান করা কিংবা স্টেজে গান করা কিংবা রেকর্ডিং এ গান করা, সবগুলোর মতো সব পছন্দ হচ্ছে স্টেজে গান করা। Because এখানে আমি সবচেয়ে বেশি স্টেজ পারফর্ম করি, আর সবচেয়ে বেশি অডিয়েন্সের রিয়াকশন পাওয়া যায় হচ্ছে স্টেজ শো। দ্যাটস ওয়াই আমার পারফরমেন্সে আমি আসলে কখনো কোনো বিষয় স্যাক্রিফাইস করি না বা কোনো কম্প্রোমাইজ করি না। চলছে, ভালো চলছে। গান করছি যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা প্রায় দেখেছি সাধারণত আমরা বেশ ভালো একটা আছে, তার সাথে এরকম দেখে তো আসলে মিডিয়াতে কেউ চেনে না এরকম মানুষ খুব কমই আছে। এবং আমার কাছে একটা সময় মনে হয়েছে গানটা তো এখন শুধু শুনবার বিষয় না, এখন একটা ভিজুয়াল ব্যাপারটাও মানুষের মন কাজ করে। আর গানটা দেখার বিষয় যেহেতু হয়ে গিয়েছে, আমাকে দেখে একটু আপডেট থাকতে হবে, একটু ফ্যাশনেবল থাকতে হবে। সেটার জন্যই আসলে গৌতম দার সাথে আমার একটা সুন্দর বন্ডিং ক্রিয়েট হয়েছে। আমি তো নিজে আসলে বুঝবো যখন একটা গান গাবো, এই গানটার সাথে আমি কোন ড্রেসটা ভালো লাগবে, কোন হেয়ারস্টাইলটা করলে ভালো লাগবে, গানের সাথে মানিয়ে যাবে না, সেটাই সাজেস্ট করবো। আমার মনে হয় যে গৌতম দা সেটাই বেস্ট। অনেক একদম তাই। আমার মনে হয় যে আজকে এই জবটা আমার আমার একটা ছোট্ট রুম আছে, একটা ক্লোজেট রুম, ওই রুমে আছে, আমি ঢুকতে পারি। ওই রুমটা পুরো শাড়ি, সেই সব ধরনের শাড়ি কিন্তু ট্রেডিশনাল শাড়ি আমাদের কিছু টানে। বিকজ আমি আসলে সফট মেলোডি গান গাইতে আমি পছন্দ করি। আমার কাছে মনে হয় যে ওই ট্রেডিশনাল শাড়িগুলো পরলে আমার গানের সাথে হয়। তাকে গিয়ে হ্যাঁ, ওই যে বসে আছে আমার বিশেষ মানুষ পাশেই বসে আছে, এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে, আর তিনি আমার তার তার মানে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনাল কখনো করা হতো। বিকজ তার সাথে আমার মিল হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত, নিজের জন্য তুলে রাখার, গয়না তুলে রাখার মতো জিনিস না। এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেটা দিয়েছে সেটা সব। তো আমরা যতটুকু জানি তিনিও যেন একজন শিল্পী। হ্যাঁ, তো তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে। সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার। তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করবো, সবকিছু আসলে তিনি আচ্ছা, সিন্ডিকেটের অংশ আমি না, কিন্তু সিন্ডিকেট আছে কিনা সেটাও আসলে আমি জানি না। এটা একটা আপেক্ষিক, সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে। আচ্ছা, আমি একটু নাই, কারণ আমি একটু ভালোভাবে ঘুরে দেখবো এবং প্রোডাক্ট গুলো একটু দেখবো, দেখার পরে তারপর এখান থেকে দেখবো। বর্তমানে নতুন গান আসছে সামনে, আপনার বাড়িতে কেমন কেটেছে এবং জগৎ আছে। আমার মনে হয় যে আমার বয়স কমছে, প্রতিবার জন্মদিন আসে আর মনটা খারাপ হয়ে যায় যে 1 বছর পরে তো জীবন থেকে চলে যাচ্ছে। কিন্তু মানুষের ভালোবাসা আমি দেখছি প্রতি বছরই একটু একটু করে বেড়ে চলেছে। তো তখন আমার কাছে মনে হচ্ছে না, বয়সটা বুঝে আবার কমছে, খুব ভালো লাগছে। এবং একই সাথে বলবো যে আজকে রাজস্থানের ওপেনিং, আমারও জন্মদিন। তো রাজস্থানের সাথে অটোমেটিক একটা জন্মদিন এবারে জন্মদিনের স্পেশাল মোমেন্ট হচ্ছে আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যে রাত 12টায় আমাকে সারপ্রাইজ করবে, যেটা আমি প্রতিবারই আসলে আনফর্চুনেটলি বুঝে যাই। এবার আমি ঘুমিয়ে গেছি, তারপর আমি ওই মোমেন্ট আমার